না 80 ভেঙে বেচবেন না ভাই, এটা 90,000 কিনা ভাই। 80 টাকা আমার থেকে। কারণ ঘটনা হয়েছে, দেখছে ব্যাপারীরা ধরা খাই গেছে, এখন 30 20,000 25,000 30,000 কমে ব্যাপারীরা বেশি যাচ্ছে। এই হিসাবে দেখা যায় সস্তা, এই হিসাবে 800 ধরো, কিন্তু 95 বেশি আমার 2,000 লাভ হবে, হলে নেই, না হলে যান বাংলা কথা। 720 টাকা করে নেবেন, জবাই করে মাইপে দেবো এখন। আপনি আর নেবেন হলে 200 টাকা কেজি, জীবনে মাংস আছে 200 টাকা কেজি। শুনেন, আমার ছোট ভাই টিপু ভাই, পরিমন আর হচ্ছে পরিমণি, আর এই যে সাকিব খান, এই দুইটার নাম দিয়ে বেচারি 1.5 লক্ষ টাকা ধরা খাইছে 2 গরু। দামের আশপাশে তো নাই, ওই দিনে কয়ে দেন, একবার কয়ে দেন, একবার কয়ে দেবেন। 97 ভাই আপনি বলেন দেখি। ঈদ গেছে গা, আমার 2000 দিয়ে দিবনি। গরু কিনে বাদ দিয়ে পোল্ট্রি মুরগি দেওয়া, পোল্ট্রি মুরগি 75 দিবা ভাই, 75 কর না, কারণ আমি বুঝি না। 75-এর মধ্যে মাংস কত আছে? 3.5 মণ গোছ আছে রেমিতে। হ্যাঁ ভাই, এরকম চাপাটা আছে না, আপনি চাপাটা কম করুন। কটুক দাম দিলেন আপনি, নাকি তাই শুনি। কটুক আছে, কটুক আছে, যা আছে এটা লোক আছে। আপনার বুঝতে হবে, আপনি মাংস কিনে খান, আমরাও কিনে খাই, সেই হিসাব করে আপনি দাম বলেন দেখি। 70 কেজি গোছ আছে, 70 কেজি। 70 কেজি? 70 কেজি এটাকে মাইনে নিবে? কেউ মাইনে নিতে না। 70 কেজি আপনি 80 কেজি মনে আছে, ওর তো দূরে থাক। 80 কেজি বেশি আছে ভাই। ঈদের 2 দিন পরে গরু কিনতে আসছেন, এটা কি কোন প্রোগ্রামের জন্য? না না না, এমনি রাখার জন্য, পালার জন্য আর কি। ঘটনা হয়েছে, দেখছে ব্যাপারীরা ধরা খাই গেছে, এখন 30 20,000 25,000 30,000 কমে ব্যাপারীরা বেশি যাচ্ছে। এই হিসাবে দেখা যায় সস্তা, এই হিসাবে 800 ধরো, কিন্তু গরিব মানুষেরা হয়তো কাইটি বিতরণ করবে, আকিকা দেবে, কে মৃত্যু দিবস পালন করছে, বিভিন্ন প্রকারের। হাটের পরিবেশ পরিস্থিতি কি এবার ভালো যায় নাই ঈদে, কি মনে হয়? না, এবার ইনশাল্লাহ তেমন কিন্তু ব্যাপারী ধরা খাই নাই। ব্যাপারীরা ধরা খায়নি, মানে লাভে মোটামুটি আছে, কিছু লাভই আছে, লাভই আছে। কেউ চালান পাইছে, কেউ আর কি লাভও করছে, কিন্তু আগে বেচে লাভই করছে, পরে যে বেচে কিছু লোকসান গেছে। ধরা খেতে তারা আবার ইনশাল্লাহ ভালো, বর্তমানে ভালোই ব্যবসা হয়েছে, এবার খারাপ না, মোটামুটি ভালোই। হ্যাঁ, বড় গরু থেকে আর কি লোকসান গেছে অনেক জনে। বড় গরু তো এখন আমরা হাটে দেখলাম সামনের দিকে যে অনেক গরু মোটামুটি রয়ে গেছে এখন পর্যন্ত। ভাই, এরা হচ্ছে লোভী মানুষ, এরা তো কম লাভে এরা ছাড়বে না। আচ্ছা, এরা ধরে আছে যে গরুটা আমাদের 2,000 লাভে বেশি, ওরা চাবে যে আমি 10,000 করে কি হবে, এই চিন্তা ভাবনা করতে যাই, ধরেন ধরা খাই পড়ে গেছে, ধরা পড়ে গেছে। আর ঘটনা হচ্ছে, মানুষের বাংলাদেশের যা পরিস্থিতি, সেই হিসাবে এখন দেখা যাইতেছে যে ছোটবেলা খুব চলতেছে, 50 60 70 এই সাইজের গরুগুলো, এই সাইজের গরুগুলা 50 60 মানে চলতেছে। মানুষের পরিস্থিতি তো ভালো না, মানুষের হাতে কিন্তু টাকা পয়সা নাই, অনেক মানুষ যারা কুরবানি দিত একা, এরা কিন্তু এখন ভাগে শরীকে চলে গেছে, আবার অনেকে কুরবানি দেয় নাই। এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখছি মোটামুটি বাংলাদেশের ভিতরে একটা চলতেছে কিন্তু এখন পর্যন্ত। এবং সামনে আরো কি পরিবেশ পরিস্থিতি যায় সেটা এখন মানে এটা সেটা এখনো বলা যায় না, এটা আল্লাহ পাক জানে যে কি পরিবেশ পরিস্থিতিতে যাচ্ছে। তো এবার বড় ভাই যেটা বললেন যে মোটামুটি বাজার ভালোই গেছে, মোটামুটি হ্যাঁ, গাব দিলে খারাপ যায় না, ভালো দিলে চলে। বলে দেন ভাইরা, আমরা একটু দেখি। আমার আগ বাদ ফুরে গেছে, এখন যদি আপনি 97 পারেন নিতে পারেন, না হলে এটা বাদ দেবেন। এই গরুটা নিম্ন ধরেন কোরবানিতে 20-এর নিচে আপনি পাবেন। আমি নিজে বিক্রি করছি ভাই 20 টাকা, বুঝছেন? আপনি নিজে কেন, আপনার ক্ষমতা হয়নি এটা 20-এর নিচে আপনার বেচা। এই গরুটা দুই বাজার শেষ, বাজার বাজার হিসাবে এখন আমার কাছে আসতে হবে গোছ হিসাবে। এই যে এখন হবে যে আমরা মাংস কিভাবে খাচ্ছি, কিভাবে বেচতেছি, ওই হিসাবে আসি গরু কিনতে হবে। যেহেতু ইচ্ছে আছে আমরা তো ডাইরেক্টলি সেখানে বেশি কথাটা বুঝলে, এই গরুটা বেনিফিট আমার কত কিনতে হবে, কত খরচ, সেই হিসাব করে আমাকে এখন বেচতে হবে। না 80 ভেঙে বেচবেন? না ভাই, এটা 90,000 কিনা ভাই। 80 ভেঙে আমার থেকে আমি গত কালকে নামিছি ব্যাট থেকে। 80 ভেঙে নিবেন? দেখেন 80 আর এটা 95 বিক্রি হবে না।
একদম যা কোনো সব ফাও 95 নিচে একটা কামাল এটা বিক্রি হবে না। এই লাস্ট দাম, এই লাভ আমার 95 বেশি আমার 2000 লাভ হবে, হলে নিন না হলে যান। বাংলা কথা এছাড়া আর কোনো আমার কথা দ্বিতীয় নাই। একবারে একবার বাটা দাম। আচ্ছা ভাই, আমরা যদি একটু জানি গরুটার ওজন কেমন হতে পারে আনুমানিক? অনুমানিক গরুটার ওজন ধরেন 3 মণ 10 কেজি আমরা পাই গেছি, 3.5 মণ আসার ভাগ আছে। মানে যদি সবকিছু মিলে করে 3.5 মণ এটাই আমাদের আইডিয়া। এখন ইনি যে কিনছেন, এখন ইনি যদি কষাই হয়ে থাকে তাহলে উনি বলবেন যে কতটুকু আছে কিনা। না ভাই, প্রথমেই বললো যদি পালার জন্য সংগ্রহ করতেছে। আমরা 12 মাসই ব্যবসায়িক, আমরা নতুন না। না, আপনারা তো প্রতি বছরের প্রত্যেক দিনই গরু বেচাকেনি করেন। আমরা ফার্মে রাখুন। এই গরুটা আমি উনি বলছে বেচেছি, আপনার ফার্মে গেলে তো আপনি বিষয় নিচে কোনো দিনই দেননি, কোনো দিনই দিবেন না, কখনো দেবেন না। যেটা কইছে ওটা ফিক্সড 80 ভাঙ্গা। এখন আপনি সারাদিন বকেন, কোনো কথা নাই, একবার ফিক্সড দাম। ফাঁসি লাগবে না। আচ্ছা বড় ভাই শুনেন, আমার ছোট ভাই টিপু ভাই পরিমন আর হচ্ছে পরিমণি আর এই যে সাকিব খান, এই দুইটার নাম দিয়ে বেচারি 1.5 লক্ষ টাকা ধরা খাইছে দুই গরুতে। বড় বড় গরু, দুইটা গরুতে 1.5 লক্ষ টাকা ধরা খাইছে। নাম যদি না দিতে এমনি সাধারণ ভাবে যদি বেচত তাহলে উঠে যেত। নামের কারণে উনি খাইতে পেরেন। বন্ধুরা দেখেন, আমাদের টিপু ভাই কিন্তু মোটামুটি এবার ভালো একটা ধরা খাইছে। তারপরে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ পাক যেভাবে রাখেন কিন্তু শুকরিয়া আদায় করতেছে। আমরা ভাবির সাথে কথা বললাম, টিপু ভাইয়ের সাথে কিন্তু কথা বলেছি। ওনারা কিন্তু সেই ইয়াটাই ব্যক্ত করলো যে ক্ষুদ্র যে খামারি বা গরু যারা লালন পালন করে, ছোট যারা 2টা 4টা 5টা গরু লালন পালন করে, সরকারের পক্ষ থেকে কিন্তু তারা তেমন একটা সাহায্য সহযোগিতা পায় না, যার কারণে হয়তোবা তাদের এই বছরে হয়তোবা এরকম বড় গরুগুলা একটু লসেই তাদের গুনতে হয়। এই যে এখানে একটা গরু দামাদামি হচ্ছে, দেখেন সুন্দর সুন্দর গরু আছে আমাদের, এগুলো কিন্তু টিপু ভাইয়ের গরু। আর এই যে আমাদের টিপু ভাইয়ের বড় ভাই, উনি সুন্দর সুন্দর গরু কিন্তু আবার তুলেছে কুরবানিদের পরে। এই গরুগুলো ওই পাশে কিছু সুন্দর সুন্দর গরু আছে। গরু ঈদের পরে আর ঈদ নাই, আর ই নাই, আমরা 12 মাসে গরু আসি, জনগণ যেন না ঘুরে যায়। আমার অভ্যাস আসলে গাবতলী থেকে গরু কিনে যেতেই পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেননা সবাই চলে গেলে আমরা যাই না, আমরা কেননা গরু আমার কাছে থাকবি। কালকে 16টা গরু আনছি, 9টা বেচছি, 9টা বেচছি আল্লাহর রহমতে। কথা বলছে না, আমাকে লাভ লসের কোনো হিসাব নিকাশ নাই। আমার কথা যে জনগণ যেন শান্তির থাকে, আমার হিসাব হলো এটা। গরু কিন্তু এসে যেন ঘুরে না যায়। দামটা 100 ভাঙে বেচবেন, দামটা 100 ভাঙে বেচবো। আপনি 720 টাকা করে নেবেন মাইপি, আচ্ছা 720 টাকা করে নেবেন, জবাই করে মাইপি দেবো। এখন আপনি আর নেবেন হলো 200 টাকা কেজি, জীবনে মাংস আছে 200 টাকা কেজি। হ্যাঁ নেবেন আপনি 720 টাকা করে নাকি কন, আমি এখন মাইপি দেবো। আচ্ছা দেবো আবার মাফার। আপনি কি ভাবো কইতেছেন 100 ভাঙে 720 টাকা করে নেবেন? এখন আমি নিজে 900 টাকা কেজি কিনে খাইছি কালকে। আচ্ছা কালকের দিন গেলে কি আপনারা 200 টাকা কেজি বাংলাদেশের মাংস দেবে? আগে হিসাব করবেন, তারপরে বলছি আগে হিসাব করে আসবেন। মানে ওনারা এখন আর কি গরু ঈদের তো বাজার তো শেষ, ওনারা কিন্তু কষায়ের জন্যই প্রতি বছর গরুগুলা সংগ্রহ করে। ওনারা কিন্তু ওই রেটেই আর কি ওরকম ভাবে আর কি চাচ্ছে। তো বন্ধুরা, হাটের পরিবেশ পরিস্থিতি কিন্তু একটু আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম। 2-1 ক্রেতা কিন্তু গরুর দরদাম করতেছে, অনেকে ফার্মের জন্য তারা আসতেছে হাটে মোটামুটি টুকটাক গরু কেনার জন্য। তো দেখাচ্ছিলাম আজকে হাটের পরিবেশ পরিস্থিতি। তো গাবতলী হাট থেকে আজকে বিদায় নিচ্ছি, সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।